নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনার ভোটার কার্ডে এখনো কি মোবাইল নাম্বার লিংক করা নেই? তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট, ওটিপি, ভেরিফিকেশন বা অনলাইন সার্ভিস ব্যবহার করতে সমস্যা হতে পারে। তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো স্টেপ মিস না হয়। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে নিজের ফোনে গুগলে চলে আসতে হবে। গুগল আসার পর আপনাদেরকে সার্চ করে নিতে হবে ভোটার ইসিআই সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা সাইট চলে আসবে। তো এই সাইটটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর প্রথমে যদি এই সাইটটা ওপেন করেন তাহলে কিন্তু আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি। সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে প্রথমে দেখুন মোবাইল নাম্বার চাইছে। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। সো এখানে মোবাইল নাম্বার এখানে দেখুন ক্যাপচা কোড আছে। তো ক্যাপচা কোডটা আপনারা এই ঘরে বসাবেন। ক্যাপচা কোড বসানোর পর আপনারা দেখুন এখানে কিন্তু কন্টিনিউ আছে, কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে চাইবে। তো আপনার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু সেন্ড ওটিপি আছে। তো সেন্ড ওটিপিতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ওটিপি সাকসেসফুলি। তো এখানে কিন্তু আপনার ওটিপিটা এখানে ভেরিফাই হবে। এবার সাকসেসফুলি সাইন আপ। তো এখানে কিন্তু আপনাদেরকে লগ ইনে ক্লিক করে নিতে হবে। করে নেওয়ার পর আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কারেকশন অফ এন্ট্রিজ। যখনই আপনি কোনো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার বা আধার লিঙ্ক কিছু করতে চান তাহলে কিন্তু আপনারা এই ফিল ফর্ম 8 এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যখনই আপনার এই পেজটা আসবে এখানে আপনাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মানে সেলফ আর আধার ইলেক্টর, মানে আপনি যদি নিজের ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কিন্তু সেলফে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কাউরের করতে চান আধার সিলেক্টরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ভোটার কার্ডে এপিক নাম্বারটা এখানে বসাবেন। তো আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এপিক নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস চলে আসবে, আপনার নাম, আপনার রিলেটিভ নেম, আপনার পুরো ডিটেল এখানে কিন্তু শো করবে। যখনই এখানে আপনাদের ঠিকঠাক ভাবে শো করবে তখনই আপনাদের একটু নিচে চলে যেতে হবে। এখানে দেখুন ওকে আছে, তো ওকেটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার একটু বোঝার আছে। এখানে বলতে চাইছে আপনি দেখুন প্লিজ এনশিওর ইওর নেম অন ভোটার কার্ড। আপনার যে ভোটার কার্ডের নামটা আছে ভোটার কার্ডের নামের সাথে আধার কার্ডের নাম কিন্তু ম্যাচ হওয়া যায়। যদি আপনার ম্যাচ না হয় তাহলে কিন্তু এখানে কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনার সব ঠিকঠাক থাকে তো এখানে আপনাদের নিচে কিছু অপশন দিয়ে দেবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স। তো এখানে কিন্তু আপনাদেরকে 2-3টে অপশন 4টা অপশন দিয়ে দিয়েছে। তো এখানে আপনাদের বলতে চাইছে আপনি কি করতে চান। যদি আপনার ভোটার কার্ডে কোনো ইস্যু থাকে আপনি যদি সেটা রিপ্লেস করতে চান তাহলে কিন্তু রিপ্লেসে ক্লিক করবেন। যদি এখানে আছে দেখুন আরেকটা কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এটার মানে হচ্ছে আপনাদের যদি আপনি মোবাইল নাম্বার বা আধার লিঙ্ক করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে যদি কোনো রকম কিছু লিঙ্ক করতে চান তাহলে কিন্তু এই কারেকশন অফ এন্ট্রিজ এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন নিচে ওকে আছে, ওকেটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখুন ভালোভাবে একটু বুঝে নেন। সো যদি এগুলো আপনার যদি ঠিকঠাক থাকে এখানে দেখুন নিচে নেক্সট আছে, নেক্সটটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার দেখুন নাম, এপিক নাম্বার, ভোটার কার্ডের সব থাকবে এখানে। এখান থেকে আপনাদের দেখুন এই বাঁ দিকে আছে আধার নাম্বার। তো এখানে আপনাদের আধারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। এখানে দেখুন আপনার আধার নাম্বারটা এখানে দিতে বলবে। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আধার প্লাস মোবাইল নাম্বার বসানোর পর এখানে দেখুন আপনার একটা নিচে ইমেল আইডি, এখানে সেলফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডি থাকলে ইমেল আইডি বসিয়ে দেবেন। যেহেতু আমার ইমেল আইডি আছে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে নেক্সটে ক্লিক করে নিতে হবে। ওখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখুন আরেকটা পেজ আপনাদের চলে আসবে। তো আপনি এখান থেকে কি চেঞ্জ করতে চান, আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ বা রিলেটিভ টাইপ, এখানে অ্যাড্রেস, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আপনি ফটোও চেঞ্জ করতে পারবেন। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার অ্যাড করব। তো আপনারা ভাববেন আমি তো আগে মোবাইল নাম্বার দিলাম। তো এটা কিন্তু কারেকশনের জন্য, মানে এটা চেক করবে ডিটেলস যে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করছেন না অ্যাড করছেন। তো সেটার জন্য আমি আপনাদেরকে মোবাইল নাম্বার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরেকবার বসাতে হবে। তো আমি এই মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে। সো এখানে মোবাইল নাম্বার বসানোর পর এখানে আপনাদেরকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর যেটা আপনাদের করতে হবে এখানে দেখুন নিচে চলে যাবেন। এখানে কিন্তু আপনার ডেটটা চলে আসবে, আপনি কোন ডেটে অ্যাপ্লাই করছেন, এখানে কিন্তু কি চেঞ্জ করছেন এই ডেটে। তো এখানে কিন্তু প্লেসটা আপনার যে প্লেসে আপনি থাকেন গ্রাম বা শহর সেই প্লেসটা এখানে অ্যাড করে দেবেন। সো এখানে প্লেসটা ঠিকঠাকভাবে অ্যাড করার পর এখানে নেক্সট আবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর যেটা আপনাদের করতে হবে এখানে কিন্তু একটা ওটিপি আসবে। তো ওটিপি আসার জন্য এখানে দেখুন এন্টার ক্যাপচা, এখানে দেখুন এই এন্টার ক্যাপচাতে আপনাদের ক্যাপচা কোডটা বসাতে হবে। তো আমি আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্যাপচা কোড বসানোর পর এখানে দেখুন সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে ঠিকঠাকভাবে। সো ওটিপিটা বসানোর পর এখানে দেখুন আপনাদেরকে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো এটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেবে। এখানে দেখুন ফর্মটা আপনার কিন্তু
আপনি যা চেঞ্জ করলেন সেই রিকোয়েস্ট ফর্ম, এখানে একটা শিফটেড রেসিডেন্স কারেকশন এন্ট্রিজ, তো আপনি এখান থেকে কিছু এন্ট্রি করলেন নাম্বার, তো এখানে কিন্তু আপনার একটা ফর্ম দিয়ে দেবে এরকম। তো এই ফর্মটা আপনারা এখানে দেখুন ভালোভাবে আছে, এখানে কিন্তু আপনি আধার নাম্বার অ্যাড করেছেন আর মোবাইল নাম্বার, তো এই নাম্বারগুলো গভর্নমেন্টের কাছে পাঠাতে হবে। তো আপনি যা যা চেঞ্জ করছেন সেটা পাঠানোর জন্য এই ফর্মটা আপনাদেরকে ঠিকঠাকভাবে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা, আপনার সব নাম নাম্বার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন আপনার কিপ এডিটিং ডাউনলোড, আপনি এটা ডাউনলোডও করে রাখতে পারবেন। আর পাঠানোর জন্য এখানে আপনাদের দেখুন গভর্নমেন্টের কাছে যাওয়ার জন্য এখানে দেখুন সাইন অ্যান্ড সাবমিট, তো এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। আপনি এই ডেটে পাঠাচ্ছেন দেখুন এখানে কিন্তু, তো সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আর ইউ শিওর, মানে এটা আপনি শিওর কনফার্ম করতে চাইছেন, তো কনফার্ম করে দেবেন। এখানে কিন্তু ইয়েসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু আপনার কিন্তু ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্কের এখানে কিন্তু একটা নোটিশ এখানে আসবে, এখানে দেখুন অথরাইজেশন, এখানে কিন্তু এখানে আপনার আধার নাম্বারটা এখানে দিতে বলবে। তো এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। সো এখানে আধার নাম্বার বসানোর পর এখানে দেখুন গেট ওটিপি আছে, গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার একটা ওটিপি আসবে আধারে, সেই ওটিপিটা আপনাদেরকে বসাতে হবে। সো এখানে ওটিপিটা বসানোর পর আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন সাবমিট আছে, তো সাবমিটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর উই আর প্রসেসিং, এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। তো এখানে যখনই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখুন একটা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে, এখানে দেখুন ডাউনলোড করতে চাইলে। তো আপনারা এখান থেকে কিন্তু এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তো এখান থেকে কিন্তু আপনার সাবমিট হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এই রেফারেন্স নাম্বারটা একটা দিয়ে দেবে, যখনই চেক করতে চাইবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনারা ওকে করে নেবেন, এখানে ওকে আছে ওকে করে নেবেন। ওকে করার পর এখানে কিন্তু আপনাদের আবার কিন্তু হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর যদি আপনারা চেক করতে চাইবেন, রেফার নম্বর দিল সেই নম্বরটা দিয়ে আপনারা চেক করতে পারেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, এখান থেকে কিন্তু আপনারা ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যখনই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে আপনার মোবাইল নাম্বারে মেসেজ ঢুকবে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, তো আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যাদের যাদের কোনো সমস্যা থাকে কারোর, তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসবো পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।